ভালোবাসা মানুষকে বদলে দেয়, কিন্তু এমন এক নারী ছিলেন যার ভালোবাসার লক্ষ্য ছিল না দুনিয়ার কেউই, না কোনো রূপ, না কোনো সম্মান। তার হৃদয় ছিল শুধু আল্লাহর জন্য। আজকের পর্ব রাবেয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহ প্রেমের প্রতীক নারী। তাসাউফের ইতিহাসে যিনি এক অনন্য নক্ষত্র। সাবস্ক্রাইব করুন সিরাতুন নূর, এটি সত্য, সাহস আর আল্লাহ ভীতির জীবন্ত উদাহরণ। ইরাকের বসরা শহর, হিজরি ২য় শতাব্দীর শুরু। এক দরিদ্র পরিবার, বাড়িতে কোনো আলো নেই, এমনকি মোমবাতি জ্বালানোর সামর্থ্য নেই। সেই রাতেই জন্ম নিলেন সে মহান নারী, হজরত রাবেয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহি। কেউ ভাবেনি দারিদ্র্যের ঘরে জন্ম নেওয়া এই অনাথ মেয়ে একদিন ইসলামের ইতিহাস বদলে দেবে। তার পিতা ছিলেন আল্লাহভীরু মানুষ। এক রাতে স্বপ্নে দেখলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সন্তান আল্লাহর বিশেষ বান্দাদের একজন হবে, তুমি তাকে হারিয়ে ফেলো না। কিন্তু কিয়ামতের ন্যায় মহামারীর কারণে তার বাবা মা মারা গেলেন। রাবেয়া হয়ে গেলেন সম্পূর্ণ একা। অবশেষে ক্ষুধার তাড়নায় তিনি এক নির্মম মানুষের কাছে দাসী হিসেবে বিক্রি হলেন। দিনে কঠোর কাজ, রাতে ইবাদত। অনেকেই দেখেছে সারাদিনের ক্লান্তির পরও তিনি রাতেই উঠে দাঁড়াতেন, অশ্রু দিয়ে জায়নামাজ ভিজিয়ে দিতেন। এক রাতে তার মালিক দেখল রাবেয়া সিজদায় পড়ে কান্নায় ভেঙে বলছেন, হে আল্লাহ, তুমি যদি আমার রব হও, আমি কেন ওই মানুষের দাসী হয়ে থাকব? তার কবিতার মতো সেই দোয়া অন্ধকার ঘরকেও কাঁদিয়ে দিল। তার সেই মালিক বুঝতে পারল এ মেয়ে কোনো সাধারণ মানুষ নয়। সে রাতেই সে তাকে মুক্ত করে দিয়ে বলল, তুমি আল্লাহর বান্দি, মানুষের দাসী নও। এ ছিল তার জীবনের প্রথম আল্লাহর কৃপা। মুক্ত হবার পর তিনি দুনিয়ার সব আকর্ষণ ত্যাগ করলেন। না বিয়ে, না সম্পদ কিংবা সম্মান, শুধু এক লক্ষ্য, আল্লাহ আমাকে যেন শুধু তার জন্যই গ্রহণ করেন। তিনি বলতেন, আমি আল্লাহর ভয়ে ইবাদত করি না, জান্নাতের লোভেও না, আমি ইবাদত করি তার প্রতি ভালোবাসার কারণে। এটা ছিল তাসাউফের সর্বোচ্চ শিক্ষা। তার ঘরে একটি চাদর, একটি পানির কলসি আর একটি জায়নামাজ ছাড়া কিছুই ছিল না। কিন্তু ছিল একটি জিনিস যা অনেক ধনী মানুষের ঘরে নেই, তা ছিল আল্লাহর প্রতি ভালোবাসা। রাতে তার ঘর থেকে শুধু শোনা যেত অশ্রুর শব্দ। তিনি বলতেন, হে আমার আল্লাহ, লোকেরা ঘুমিয়ে গেছে, রাজারা দরজা বন্ধ করেছে, কিন্তু তুমি জেগে আছো। আমি আমার হৃদয়ের কথা শুধু তোমাকেই বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে চোখ আল্লাহর ভয়তে কাঁদে, জাহান্নামের আগুন সে চোখ স্পর্শ করবে না। এ আয়াত যেন তার জীবনে জীবন্ত ছিল। একদিন লোকেরা দেখল রাবেয়া রহমতুল্লাহ আলাইহি দৌড়াচ্ছেন, এক হাতে আগুন, অন্য হাতে পানি। তাকে জিজ্ঞেস করা হলো, মা রাবেয়া, আপনি কি করছেন? তিনি বললেন, এই আগুন দিয়ে জান্নাত পোড়াবো আর এই পানি দিয়ে জাহান্নাম নিবাবো, যাতে মানুষ আল্লাহকে শুধু ভালোবাসার জন্য ইবাদত করে, বরং কোনো স্বার্থের জন্য নয়। এ কথায় তাসাউফের পুরো দর্শনের সারমর্ম। এটি ছিল তার সত্যিকারের আল্লাহ প্রেম। এক ধনী নারী তাকে জিজ্ঞেস করল, আপনি দুনিয়ার কিছুই চান না? তিনি বললেন, দুনিয়ার সাথে আমার সম্পর্ক মাত্র তিনটিতে, রুটি, পানি, আল্লাহর ইবাদত। যে আল্লাহকে পেয়েছে তার আর কিছুই প্রয়োজন নেই। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে আমার আল্লাহ, যদি আমি তোমাকে তোমার ভয় থেকে ইবাদত করি, তবে আমাকে জাহান্নামে নিক্ষেপ করো। যদি জান্নাতের লোভে ইবাদত করি, তবে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করো। আর যদি তোমার সন্তুষ্টির জন্য ইবাদত করি, তবে তোমার সৌন্দর্য আমাকে দেখাও। এ দোয়া আল্লাহ প্রেমের সর্বোচ্চ রূপ। তিনি কুরআনকে বলতেন, তার মতে কুরআন ছিল প্রেমিকের বার্তা। তিনি সবসময় সূরা হাদীদের এই আয়াত তেলাওয়াত করতেন, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। এই আয়াত ছিল তার হৃদয়ের শক্তি। বয়স বাড়ার সাথে সাথে তার ইবাদত আরও বৃদ্ধি পেল। তার ছাত্ররা তাকে বলতেন, তিনি দিনে দুনিয়াকে ভুলে থাকতেন আর রাতে আল্লাহ ছাড়া সবকিছু ভুলে যেতেন। মৃত্যুর আগে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, দুনিয়ায় আমি কারো সাথে ছিলাম না,
এবার আমাকে তোমার কাছে নিয়ে যাও। তার মুখে ছিল শান্তি, চোখে ছিল আল্লাহ প্রেমের আলো। রাবেয়া বুসরিয়া রহমতুল্লাহ আলাইহি আমাদের শেখান, ইবাদত শুধু নিয়ম নয়, এটি প্রেমের সংস্কৃতি, এটি আত্মার শক্তি, এটি আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ। তিনি প্রমাণ করেছেন যে আল্লাহকে ভালোবাসে, দুনিয়া তাকে ভালোবেসে ফেলতে বাধ্য। আসুন আমরা দুনিয়ার নয়, আল্লাহর প্রেমে নিজেদের বদলাতে শিখি। কারণ আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি। সাবস্ক্রাইব করুন সিরাতুন নূর। এটি শুধু ইতিহাস নয়, বরং এক জীবন্ত ঈমানের গল্প।